This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। ব্রেকিং বেঙ্গল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি মধুকল্পিতা রয়েছে অনির্বাণের সঙ্গে। আর শুরুতেই আমাদের অনির্বাণ যেদিকে নজর রাখতে হবে আগামী কালকের দিকে, সেই নজরটা রাখতে হচ্ছে। কেন নজর রাখতে হচ্ছে? কারণ পরীক্ষা না, এটা যেন একটা যুদ্ধ চলছে, সবার নজর রয়েছে এবারের সাথে, মানে আগামী কালকের দিকে। এসএসসি নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের নতুন করে পরীক্ষা। বাংলার আকাশে এখন অনেক প্রশ্ন, বরং বলা ভালো অস্বস্তিকর প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কালকের পরীক্ষায় লাগবে না তো দাগিদের দাগ? নতুন পরীক্ষায় কি কমতে চলেছে পরীক্ষার্থীর সংখ্যা? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি তো সব হিসেব আবার গুলিয়ে দিচ্ছে এসএসসির চেয়ারম্যান স্পিকটি নট। দেখুন, 158 জন টেন্টেড ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজোকে পরীক্ষায় বসাচ্ছে। এই পরীক্ষা অবৈধ পরীক্ষা। বহু বিক্ষোভ, বড় আন্দোলন, তর্ক বিতর্ক, ঝড় ঝাপটার পর রবিতে মহাপরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে চলেছেন চাকরি প্রার্থীরা। পরীক্ষার আগেই অবশ্য শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে জোর চর্চা। প্রশ্ন উঠছে, রবিবারের পরীক্ষায় কি কোনো অযোগ্য চাকরিহারা বসছেন? 1806 জন বাদেও কি কোনো অযোগ্য আছে? স্কুল সার্ভিস কমিশনও কিন্তু বেশ টেনশনে। সুপ্রিম কোর্ট বারবার কমিশন ও রাজ্যকে সতর্ক করেছে কোনো দাগি চাকরিহারা যেন নতুন পরীক্ষায় না বসেন। দাগি প্রশ্নে এসএসসির অস্বস্তি ঢাকা থাকলো না সাংবাদিক বৈঠকেও। হলফ করে কমিশন বলতে পারল না যে একজনও দাগি পরীক্ষায় বসবে না। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। এইটা নিয়ে প্রশ্নটা পুনরাবৃত্তি করবেন না আমার, কারণ সময়েরও ব্যাপার আছে, আমি চলে যাব। এত প্রশ্ন, এত বিতর্ক, তার মধ্যে আবার এসএসসির নতুন পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবি করে পোস্ট, চন্দ্রকোনায় গ্রেফতার এক। প্রশ্ন বিক্রি নিয়ে তো আগেই ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন শুভেন্দু অধিকারী। আমি তো আগেই বলেছি এবারে ও এমআর টেম্পার হবে না, প্রশ্ন বিক্রি হবে। এই এসএসসি হচ্ছে চিটিংবাজ, ফেরেববাজ, 420। এদিনও পরীক্ষা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। একজনকে যাকে গ্রেফতার করছে সে তো বাইরের লোক, সে তো কোনো সরকারি ব্যক্তি নয়, সুতরাং দুর্নীতিটা সরকারের। মমতা ব্যানার্জি বলেছিলেন যে শুভেন্দু চাকরি চুরির কাজে যুক্ত, ফলে চাকরি চুরিতে হাত পাকানো শুভেন্দু এসএসসি কিভাবে দুর্নীতি করছে আমার আপনার চেয়ে ভালো বলতে পারবে। এর মধ্যে অবশ্য শুভেচ্ছা টুইট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এত বিতর্কের মাঝে রবিবার কড়া নজরদারির মধ্যে বেলা 12টা থেকে শুরু হবে পরীক্ষা, চলবে দুপুর 1:30টা পর্যন্ত। বিশেষভাবে সক্ষমদের অতিরিক্ত 30 মিনিট সময়ও দেওয়া হবে। রাজ্য জুড়ে প্রায় 636টি সেন্টারে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে সেন্টারে ঢুকতেই হবে। এবার মোট 35,726 পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদি কোনো পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড অসম্পূর্ণ থাকে তাহলে তাদের পরিচয়পত্র হিসেবে পরীক্ষার দিন আধার ও ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে। প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে থাকতে হবে সিসিটিভি ক্যামেরা। কোন কোন পরীক্ষা কেন্দ্রে কি রকম তল্লাশি হবে সেই সিদ্ধান্ত নেবে জেলা পুলিশ। সুমন মহাপাত্রের রিপোর্ট, টিভি9 বাংলা। আর এসএসসি পরীক্ষা নিয়ে নিরাপত্তার কড়াকড়ি কলকাতা পুলিশের। 41টি পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটিতে একজন করে সাব ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, 2 জন লাঠিধারী পুলিশকর্মী, 2 জন অস্ত্রধারী পুলিশকর্মী এবং 2 জন করে মহিলা কনস্টেবল রাখা হবে। পরীক্ষা হলের বাইরে কোনো জমায়েত রাখতে দেওয়া যাবে না। প্রতি পরীক্ষার্থী উপযুক্ত নথি দেখিয়ে তবেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। সকাল 7টার মধ্যে পুলিশ কর্মীদের পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। সময় বদলায়, তবে পানিহাটির তৃণমূল কাউন্সিলর বদলান না, বরং তাঁর দাপট প্রতিদিন বাড়তে থাকে। ইনি শ্রাবন্তী রায়, পানিহাটির 26 নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর।
জুন মাসে তাঁর বাইকে ধাক্কা লাগায় স্কুটার চালককে চড় মারেন তৃণমূল কাউন্সিলর। এবার দলবল নিয়ে ইমারতি দ্রব্যের দোকানে চড়াও। পানিহাটি পৌরসভার এই ২৬ নম্বর ওয়ার্ডের শ্রাবন্তী রায়ের দাদাগিরি থামবে কবে? ছিল না পুরসভার অনুমতি, ছিল না কোনো পুরো নোটিশ। অভিযোগ, নিজেই গাজুয়ারি করে এক ব্যবসায়ীর দোকানের সামনে ড্রেনের ওপর সিমেন্টের স্ল্যাব ভেঙে দেন তৃণমূল কাউন্সিলর। জলের পাইপলাইনও কেটে দেওয়া হয় বলে অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়ে সেই ছবি, যার সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। উল্টে আমাকে হুমকি দিয়েছেন যে এটা অর্ধেক যে ভাঙা হয়েছে পুরোটা আপনি ভেঙে নেবেন এবং ইমিডিয়েট ওটা পরিষ্কার করবেন ড্রেনটা। আর এর বিনিময়ে উনি একটা টাকা চেয়েছেন। উনি নিজে অবৈধভাবে ওইখানে ফিক্সড টাইবিম দিয়ে কংক্রিটের কালভার্ট করে রেখেছে। কালভার্ট ভাঙার কথা উনি বলেছেন, জেসিবি দিয়ে ভাঙার কথা উনি বলেছেন এবং বলেছে জেসিবি যদি পয়সা লাগে আমি দেবো। তৃণমূল পরিচালিত পুরসভা স্পষ্ট করে দিয়েছে এই ব্যাপারে তারা কোনো নির্দেশই দেননি। কাউন্সিলরের সাথে কথা বলেছি, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি অবশ্যই নিজে স্পটে গিয়ে এটা দাঁড়িয়ে থেকে সেই সমস্যার সমাধান আমি করবো। জেসিবি দিয়ে কাজ করতে গিয়ে কোনো কারণে জলের লাইন কেটে গেছে, যদি এরকম হয়ে থাকে সঙ্গে সঙ্গে জলের লাইন জুড়ে দেওয়ার ব্যবস্থা আমি করতে বলেছি। কাউন্সিলররা তো নিজেদেরকে সেই এলাকার রাজা ভেবে থাকে। অত্যাচারী রাজা যেরকম আচরণ করে, তৃণমূলের কাউন্সিলররাও সেইভাবেই আচরণ করে সাধারণ মানুষের ওপরে। নিজের এলাকাতেই বারবার তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, পুরসভার অনুমতি ছাড়াই ব্যবসায়ীর দোকানে হানা। এত সাহস কোথা থেকে পাচ্ছেন তৃণমূল কাউন্সিলর? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। পানীয় জলের দাবিতে বিক্ষোভ, পথ অবরোধ। নন্দীগ্রামের সরকারি প্রকল্পের সাবমার্সিল ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ। কেন্দামারি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান শফিউর রহমানের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ এলাকাবাসী। শিক্ষক দিবসের অনুষ্ঠানে স্কুল প্রাঙ্গণে রক্তারক্তি। ক্লাস 8-এর ছাত্রদেরকে মারধরের অভিযোগ 12-এর ছাত্রদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের হরিহরপাড়ার লালনগড় উচ্চ বিদ্যালয়ের ঘটনা। মারামারিতে আহত 8ম শ্রেণীর 4 ছাত্র, এদের মধ্যে তৌফিক সরকার নামে এক ছাত্রের চোখে আঘাত লাগে। ডিভিসি ছাড়া জলে ফুসছে দামোদর। উত্তাল দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল 2 ছাত্র। দিশেরগড় মাজার বেড়াতে গিয়েছিল বার্নপুরের আরবি মাদ্রাসার 7 পড়ুয়া। দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যায় 2 জন। তাদের খোঁজে তল্লাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত হিন্দি ছবি দ্য বেঙ্গল ফাইলস রাজ্যে রিলিজ করতে না দেওয়ার প্রতিবাদ। মালদা শহরের এক সিনেমা হলের সামনে বিক্ষোভ বিজেপির। অবিলম্বে রাজ্যের সব সিনেমা হলে ছবি রিলিজের ব্যবস্থা করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পদ্ম শিবিরের। 20% বোনাসের দাবি। জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানে আন্দোলনের শ্রমিকরা। চা শ্রমিক সংগঠনগুলির যৌথ বৈঠক। বাগান কর্তৃপক্ষকে বোনাস দেওয়ার আর্জি জানিয়ে শ্রম দপ্তরকে চিঠি। সরকার নির্ধারিত বোনাসের দাবি শ্রমিকদের। দুর্গাপুর মহকুমা আদালতের নতুন ভবনের উদ্বোধন। প্রায় 38 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে 5তলা ভবন। অত্যাধুনিক পরিকাঠামোর মডেল আদালত ভবনের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম। ছিলেন রাজ্যের আইন এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা MDH